সার্ভে লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আমরা যে গেন্স টেবিলে যে টোটাল ক্যালকুলেশনটা করেছিলাম, এই গেন্স টেবিল ক্যালকুলেশন, এবার এই গেন্স টেবিলের যে ইন্ডিপেন্ডেন্ট যে কোঅর্ডিনেটটা আছে নর্থিং এবং ইস্টিং, দেখতে পাচ্ছ নর্থিং আর ইস্টিং। নর্থিং স্টার্ট করে 500, এদিকে 500, এই 555.956, 532.901, 531.801, 570.433, 332.116, 730.271, তারপর 459.376, 711.693 এবং 500.500। তো আমরা এটা গেন্স টেবিলের ক্যালকুলেশন করেছি। এর ভিডিও আমার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার এই ডাটাটা দিয়ে আমার ড্রয়িং করতে হবে। সেই ড্রয়িংটা করা আমরা এই ভিডিওতে শিখবো। এই ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটা ভালো করে দেখতে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমি এই ডাটাটা লেখা আছে, এই ডাটার রেসপেক্টে নর্থিং এবং ইস্টিং ডাটাটা লিখে দিয়েছি। ডাটা লেখার পর আমাদের দেখতে হবে যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা, মিনিমাম ভ্যালু। ল্যাটিটিউডের ম্যাক্সিমাম ভ্যালু, দেখো ল্যাটিটিউড মানে এটা আমার ল্যাটিটিউডের ম্যাক্সিমাম ভ্যালু কত আছে 555.956 এবং ল্যাটিটিউডের সবথেকে মিনিমাম ভ্যালু কত 459.376 এবং দেখো ডিপারচারে দেখো ম্যাক্সিমাম ভ্যালু কত আছে তোমার 730.271, 730.271 এবং তার মিনিমাম ভ্যালু কত আছে দেখো 500। তো আমাদের এবার দেখো এখানে আমি কি করেছি, ড্রয়িং এর ক্ষেত্রে আমাকে একটা অর্ডিন সেট করতে হবে। এবার দেখো এখানে আমি কি করেছি, ড্রয়িং এর ক্ষেত্রে আমাকে একটা অর্ডিন সেট করতে হবে। তোমরা ছোটবেলায় কাজ করেছো, একটা পয়েন্ট ছিল 4,3, 4,3। তোমরা ছোটবেলায় গ্রাফ পেপারে করেছিলে কিভাবে, এটা তোমার x অ্যাক্সিস, এটা তোমার y অ্যাক্সিস। এবার 4 এবং 3 এর মধ্যে x এর ভ্যালু কোনটা, এইটা 4টা হচ্ছে x এর ভ্যালু আর 3টা তোমার y এর ভ্যালু। এইটাকে তোমরা কি করতে, এটাকে তোমরা কি করতে অর্ডিন সেট করতে, মানে হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু মানে কি 0,0। এবার 4,3 এর ভ্যালু কিভাবে প্লটিং করতে, 1 x বরাবর চাপ দেবো, 1 2 3 4, তো y বরাবর 3 যাব, 1 2 3, তাহলে এটা তোমার 4,3 ভ্যালু। এবার আমরা দেখতে পাচ্ছ ল্যাটিটিউড ডিপারচার, ল্যাটিটিউড মানে নর্থিং, ডিপারচার মানে তোমার ইস্টিং। মানে ল্যাটিটিউডটাকে আমরা ইন্ডিকেট করেছি মানে y অ্যাক্সিস, আর ডিপারচার মানে তোমার ইস্টিং মানে x অ্যাক্সিস। আমরা প্রথমে এই ভ্যালুটা নেব, প্রথম 500 নেব, দেন তারপর আমরা এই 500 টাকা নেব। প্রথমে নট ইস্টিং ভ্যালুটা নেব, দেন আমরা তারপর নর্থিং ভ্যালুটা নেব, দিয়ে আমরা ম্যাথটাকে আমরা বা ড্রয়িংটাকে প্লটিং করব। এবার দেখো আমি এখানে কি লিখেছি, এখানে মূলবিন্দু সেটআপ করেছি। আমি নিজের মতো করে সেটআপ করতে পারো। মূলবিন্দু সেটআপ করে দেখো 490, মানে আমি আমার যে ডিপারচারের ক্ষেত্রে সবথেকে মিনিমাম ভ্যালু থেকে আমি আমার এই মূলবিন্দু বা অরিজিনটাকে সেটআপ করব। কি করব, এই মিনিমাম ভ্যালু কত 500 আছে, আমি এক কমা করলাম 490 দিলাম। কি কত দিলাম আমি 490। আর এখানে দেখো এর মিনিমাম ভ্যালু কত আছে, ল্যাটিটিউডের মিনিমাম ভ্যালু কত আছে তোমার 459.376। আমি প্লটিংটা ঠিকঠাক করার জন্য আমি কি করলাম, এটাকে আমি 400 নিলাম। তোমরা এটা করতে পারতে এর থেকে কম নেবে, যে এটার যে মিনিমাম ভ্যালু আছে তার থেকে আমার কম নিতে হবে। তুমি এখানে 440 নিয়েও করতে পারতে, 458 নিয়েও করতে পারতে, আর এখানে তো 500 আছে 499 নিয়েও করতে পারতে, কোনো প্রবলেম হবে না। ড্রয়িং রাইট হবে, কিন্তু ড্রয়িংটাকে ঠিকঠাক মিডিলে প্লটিং করার জন্য আমাদের এইগুলো নিয়ে নিতে হবে, ঠিক আছে? তারপর আবার বলছি যে মিনিমাম ভ্যালু থেকে এই অরিজিনটাকে সেটআপ করতে হবে। আমার মিনিমাম ভ্যালু দেখো ডিপারচারের মিনিমাম ভ্যালু 500, আমি তার জন্য 490 নিলাম, 10 কম নিয়েছি। আর এখানে 459.376 আছে, তার জন্য কত দিলাম 400 নিলাম। তোমরা এখানে 450 নিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি প্রত্যেক 10 10 ক্যাপিং করে 500 10 20 30 40 50 60 70 80 90, আবার 590 600
এরকম নিয়েছি। আবার এদিকে 10 গ্যাপিং নিয়েছি, 10 20 30 40 50 60 70 80 90 500 510 520 530 540 550 560, কারণ আমার ম্যাক্সিমাম ভ্যালু কত আছে 555, তাহলে 560 এর বেরিয়ে যাচ্ছে। আর এখানে কত আছে আমার ম্যাক্সিমাম ভ্যালু 730, তার জন্য নিচে দেখো 740 দিয়েছি। কিভাবে দিলাম, এর ম্যাক্সিমাম ভ্যালু যতটা আছে তার একটু বেশি নেব। ম্যাক্সিমাম ভ্যালু যত আছে 555 আছে 560 নিলাম। এর ম্যাক্সিমাম ভ্যালু কত আছে 730, তার জন্য দিলাম 740। এবার আমরা ড্রয়িংটা প্রোটেক্ট করব। আচ্ছা, এবার আমরা কি বললাম দেখো, বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ এই ডিপারচার ল্যাটিটিউড স্ট্রিং এবং নর্থিং রেসপেক্টে ড্রয়িংটা আমি করে রেখেছি। এবার ড্রয়িংটা কিভাবে করলাম সেটা তোমাদের দেখাবো। প্রথমে দেখো যে নর্থিং এবং ইস্টিং আমি কি করেছিলাম, এখানে অর্ডিনাল করেছিলাম 490, মানে তোমার এক্সেন্ট্রিক মানে স্ট্রিং, এবং নর্থিং কত করেছিলাম 400। এবার আমি কি করেছিলাম, স্কেল দিয়ে এটা টোটাল ড্রয়িংটা তোমরা ফ্রি স্কেল এবং সেট স্কয়ারের মাধ্যমে কিন্তু করবে, ঠিক আছে? তাহলে পারফেক্ট অ্যাকুরেসিটা পারবে। এবার দেখো এই লাইনে নিয়েছি, এটা এক্স অ্যাক্সিস মানে স্ট্রিং, এটা তোমার ওয়াই অ্যাক্সিস মানে নর্থিং। আমি কি করেছিলাম 400 পর 500 লিখেছি 510। এই যে স্কেল দেখতে পাচ্ছ, এই স্কেলের রেসপেক্টে আমি কি করেছিলাম 10 করে গ্যাপিং আছে, আর আমি স্কেলে নিয়েছিলাম কত 3 সেন্টিমিটার করে নিয়েছিলাম। 10 গ্যাপিং আছে, এখানে নিয়েছি কত 3 সেন্টিমিটার, 3 দেখতে পাচ্ছ 3 সেন্টিমিটার, 3 করে প্রত্যেকটা গ্যাপিং আছে। আর অরিজিনাল কত 10 মিটার করে আছে। তাহলে আমাদের স্কেলের রেসপেক্টে প্লটিং হবে। স্কেল মানে কি, আরেকটা কি দেখো, আমরা ড্রয়িং এর নিয়েছি 3 সেন্টিমিটার, ড্রয়িং এর কত নিয়েছি আমরা 3 সেন্টিমিটার, আর অ্যাকচুয়াল লেন্থ কত 10 মিটার, অ্যাকচুয়াল লেন্থ কত 10 মিটার। এবার আরএফ ইকুয়াল টু কি ছিল আমরা জানি, আরএফ ইকুয়াল টু ডিএল বাই এল। আরএফ ইকুয়াল টু কত ডিএল, ড্রয়িং লেন্থ বা অ্যাকচুয়াল লেন্থ 3 সেন্টিমিটার বাই 10 মিটার। এবার 10 মিটারটাকে হিসাব করতে হবে, সেন্টিমিটার দিতে হবে, 3 ইনটু 10 ইনটু 100, মানে কত হবে 3/1000, 3/1000। এবার আমরা প্লটিং কিভাবে করব দেখেন। এবার দেখো প্রথমে কি আছে, এখানে 500, এখানে 500, এখানে 500 আছে, এখানে 500 আছে। তাহলে আমি দেখে দাও, আমার প্রথমে স্ট্রিং এর দেবো, স্ট্রিং এর 500 এখানে গেল, আর ডিভাইডারে 500, এখান থেকে কি করব আমরা সেট স্কয়ারের মাধ্যমে আমরা এখান থেকে একটা পারপেন্ডিকুলার ডট নেব। 500 থেকে পারপেন্ডিকুলার করেছি, আর এখানে দাও 500 আছে, এর রেসপেক্টে প্যারালাল করে এদিকে প্যারালাল এখানে 500 এর নিয়েছি, এই 500 আছে এখানে দিলাম, আর এখান থেকে কি করলাম আমরা 500 উপর দিকে নিয়েছি। এবার যেখানে ইন্টারসেকশন করবে সেই পয়েন্টে কত পয়েন্ট হবে 500, 500, 500, 500। এবার পয়েন্ট পরে দেখো 532.9 532.901 আর 55.956। আমাদের আরএফ কত ছিল, আরএফ ইকুয়াল টু 3/1000। এবার এই ক্যালকুলেশন মধ্যে দেখো না, প্রথমে আছে কি 532, তাহলে 530 আছে, এখানে কতটা পয়েন্ট নেব আমরা, এখানে কতটা, এখানে 530 দেখতে পাচ্ছ, এখানে এই যে পয়েন্টটা আছে 530, এখানে যে পয়েন্টটা সেটা আমরা বাই ক্যালকুলেটর বার করব। তাহলে আমার আরএফ কত আছে 3/1000, তাহলে 3 ডিভাইডেড 1000 করব, ইনটু আমরা কত মধ্যে যাচ্ছি, ব্র্যাকেট দেবে 532.901 মাইনাস 530, এটা কি আসবে
703 ইন্টু 10 টু দি পাওয়ার -3 বেরোলো। এটাকে আমরা কি করব, 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, মানে 8.703, মানে 8.703 mm। তাহলে আমাদের এখান থেকে কত হবে, এখান থেকে 8.703 হলো। এটা কি বললাম, পার্টিকুলার করে এতটা পর্যন্ত দিলাম, একদম এতটা তুলে দিলাম পুরো একদম সেট স্কয়ারের মাধ্যমে। এবার দেখো এখানে কত আছে, 555.956। সিমিলার ভাবে এটাও আমার সে একই রুলসে অ্যাপ্লাই করে 550 560 তার মধ্যে থাকছে বাই ক্যালকুলেটর, একদম বাই ক্যালকুলেশন করে কিন্তু বসাতে হবে, নিয়ে এটা দেওয়া হলো। তাহলে এই পয়েন্টটা কত আসলো, 532.901, 555.956। তাহলে বি পয়েন্টে থেকে গেল। সিমিলার ভাবে বিসিটা 670.433, 531.801। দেখো 670 মানে 660, 670.433 মানে 0.433 এই পয়েন্টে হচ্ছে, আর 531.801 530 ছিল, এটা 531 মানে এই পয়েন্টটা এখান থেকে এটা যাচ্ছে সোজা 530, সরি এই নিচে লেখা হবে, একদম বাই সেট স্কয়ারের মাধ্যমে সুন্দর করে এখানে গেল পয়েন্টটা, আর নিচ থেকে এই পয়েন্টে গেল। যে পয়েন্টটা পেলাম, সেই পয়েন্টে কি পয়েন্ট পেলাম আমরা, 670.433 মাইনাস বলছি কমা 531.801। তাহলে আমরা এই পয়েন্টটা এইভাবে বার করলাম। সিমিলার পরের পয়েন্টটা 730.271 532.116, 730 মিনিট। এই পয়েন্ট দেখো, এই যে পয়েন্টটা এখানে 730 আছে 0.271, 730.271 মানে এই পয়েন্টটা এখান থেকে পারপেন্ডিকুলার এখানে উঠেছে, আর 532 মানে এখান থেকে লাইনটা এখানে গিয়ে একদম এখানে এসে গেছে। এবার এখানে আমরা পয়েন্টটা দেবো 500 ডি পয়েন্টের কোঅর্ডিনেটে পেয়ে যাব। সিমিলার ভাবে ডি কত আছে, 711.693 459.376। প্রথমে 711 710 711 পয়েন্ট সামথিং এখানে আসছে, বাই ক্যালকুলেশন করে এখানে তোলা হলো, আর 459.376 460 459টা ঠিক নিচের দিকে আসবে, একদম পয়েন্টে পেয়ে গেলাম। আর লাস্ট পয়েন্টে কি আছে, আবার 500 500 মানে এটা আমাদের একটা টোটাল ক্লোজ টাওয়ারসের আমরা কাজ করছি, এটা আমরা কি কাজ করছি, ক্লোজ টাওয়ারসের কাজ করছি। তাহলে ফার্স্ট পয়েন্টে যে কোঅর্ডিনেটটা হবে এবং লাস্ট পয়েন্টে যে সেই কোঅর্ডিনেট থাকতে হবে, তার জন্য আমাদের কি বলে ক্লোজ টাওয়ারস বলা হচ্ছে। তাহলে আমরা ফার্স্ট পয়েন্ট এটা, সেকেন্ড পয়েন্ট, থার্ড, ফোর্থ, ফিফথ, আবার যে এন্ডিং পয়েন্ট, ঠিক আছে। এইভাবে আমরা গেলস টেবিলের টোটাল আমরা ক্যালকুলেশন করে দেখি। আচ্ছা এই পয়েন্টগুলো লিখে নিই আমি, 400 711 711.693 459.376 আর এই পয়েন্টটা হচ্ছে তোমার, ভুল বললাম, 730 হবে, 730.271 532.116 আর এই পয়েন্ট হচ্ছে তোমার 711.693 459.376। আচ্ছা দেখে নাও, এই যে আমাদের টোটাল যে ক্লোজ টাওয়ারসটা এলো, এই ক্লোজ টাওয়ারসটা এলো
এই ক্লোজ টাওয়ার্সে কতটা এরিয়া হতে পারে সেই এরিয়া তিনটে মেথড আছে। আচ্ছা, এভাবে আমরা এই ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট মেথডের মাধ্যমে আমরা এই ড্রয়িংটা আমরা করে দেখি। ড্রয়িংটা করার জন্য মেইন আমাদের কনসেপ্টের যে আমাদের গেজ টেবিলটা আছে, গেজ টেবিলের টোটাল ক্যালকুলেশন করতে হবে। টোটাল ক্যালকুলেশন করে কিন্তু আমি এই ড্রয়িংটা করতে পারবো। বিনা ক্যালকুলেশন কিন্তু ড্রয়িংটা আসবে না, কেন আমাদের এই ড্রয়িংটা করার জন্য ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটটা আমাদের বার করতে হবে। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি ক্লোজ টাওয়ার্সে আসলো। এই ক্লোজ টাওয়ার্সে যদি আমাদের কোঅর্ডিনেট আমরা বার করতে পারি, তাহলে ভিতরে যে এরিয়াটা কতটা হবে সেই এরিয়াটা আমরা কিন্তু বার করতে পারবো। সেই এরিয়া বার করার আমাদের মেথডটা আমরা নেক্সট ভিডিওতে আসবে। নেক্সট ভিডিওতে এই এরিয়াটা কতটা আছে, তিনটে রুলস আছে, একটা কোঅর্ডিনেট মেথড, ডাবল মেরিডিয়ান মেথড এন্ড টোটাল ল্যাটিটিউড এন্ড ডিপারচার মেথড। এই মেথডের মাধ্যমে আমরা এই টোটাল টাওয়ার্সে আমার এরিয়া বার করতে পারবো। ঠিক আছে, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।